হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এটা আমি একটা মটর আলুর দম করব রাত্রের ডিনারের জন্যে। এখানে আলুটা ভেজে নিয়ে তুলে নিয়ে কিছু ভাড়া মশলা অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ। তারপরে পেঁয়াজ দিয়েছি একটা বড়, আর কিছু মটর দিয়েছি, যেটা এখন শীতের টাইমে খুব পাওয়া যায়, ভালোও লাগে খেতে। সেই জন্য ওটা দিয়েছি। দিয়ে ওই পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। এখানে একটা মশলা রেডি করে নেব। 3-4 চামচের মতো টক দই দিয়েছি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা যতক্ষণ হচ্ছে ওই পেস্টটা আমি বানিয়ে রেডি করে রাখছি, দেখতেই পাচ্ছ। পেস্টটা ভালো তারে যতক্ষণ না টক দইটা মিহিনভাবে হয়ে যায় ততক্ষণ পেস্ট করতে থাকতে হবে। দানা দানা যে ভাবটা থাকে ওই দানা দানা ভাবটা না থাকে। তারপরে এখানে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, কেন মটর কলাইটা ফুটছিল, বাইরে পড়ে যাওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্টটাকে ভাজা ভাজা করে নেব। নিয়ে একটা টমেটো ডুডু করে কেটে রেখেছি, ওই টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটা সফট যতক্ষণ না হয় ততক্ষণ এরকম নেড়ে চেড়ে সফট করে নেব। সফট হয়ে এসছে, 1 মিনিটের মতো নাড়ছিলাম, তারপরে সফট হয়ে গেছে। এবার এখানে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওই বাটির মধ্যে অল্প করে পানি মিক্স করে ওই পানিটা দিয়ে ভালো তারে মশলাটাকে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে এরকমভাবে নেড়ে নেড়ে কষতেই হবে, যতক্ষণ না তেল ছাড়ে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন। জানি না আপনাদের পছন্দ হচ্ছে কি না, তো ট্রাই করছি আমি যেইটুখানি পারি সেইটুখানি কি। চলো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপরে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা অ্যাড করে দেব। নতুন আলু, সেই জন্য বেশি লাড়াচাড়া করার দরকার নেই, কেন ভাজার সময়ই 90% কুক হয়ে গেছে। এই নতুন আলুরা এই নতুন মটর দিয়ে যা অপূর্ব লাগবে না আলুর দমটা। এটা অ্যাকচুয়ালি কাশ্মীরি আলুর দমও বলতে পারো, এমনি নর্মাল আলুর দমও বলতে পারো। চলো, আমি ডিনারের জন্য গমের আটার রুটির সাথে খাবার জন্য বানাচ্ছিলাম। এই প্রসেসরে একটু নুনটা চেক করে নেবো। কষে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেরকম ঝোল রাখবে। একটু নুন কম লাগছিল, নুনটা দিয়ে দিলাম। ফুটে গেলে দেখতেই পাচ্ছ ঝোলটা আমি এই প্রসেসরে রাখবো। আলুটা দেখাচ্ছি, দেখো তো কুক হয়ে গেছে পুরো। এবার এর উপরে ধনে পাতা আর যে কাঁচা পেঁয়াজ কলি হয় না, ওটা আমি একটু অ্যাড করব। তার আগে একটু জিরে পাউডার আমি অ্যাড করে দিলাম। এই ধনে পাতা, কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, যেটাকে কলি বলে, পেঁয়াজ কলি, ওটা আমি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। এবার এটা সাইডে রেখে আমি চলো রুটিগুলো বানিয়ে নিই। রুটিগুলো যখন এরকম ফুটো ফুটো দেখতেই পাচ্ছ হয়ে যাচ্ছে, তখন এই রুটিটাকে উল্টাবেন। আর একবার উল্টালেই দেখবেন চাটুতেই ফুলকা ফুলকা রুটি হয়ে গেছে। এবার আস্তে আস্তে এর উপরে দাবাতে থাকবেন, দাবালেই দেখবেন অটোমেটিক রুটি ফুলে যাবে। দেখতেই পাচ্ছ গোল গোল ফুলো ফুলো রুটি হয়ে গেছে। যতক্ষণ চাটুতে রাখবেন ততক্ষণই ফোলা থাকবে, কোনো ফুটবে না। সেম প্রসেসরে আমি আর একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। হয়তো ভাববেন যে যেই রুটিটা বানিয়েছি ওইটাই ফুলেছে বলে ভিডিওতে দেখাচ্ছি, না, আমার প্রত্যেকটা রুটি এরকম ফোলে। চলো, এরকম ফুটো ফুটো হয়ে গেলে উল্টে দেবেন। উল্টে দিলে আরেকটু এরকম উল্টো দিকে ফোলা ফোলা হলে উল্টে দিয়ে দেখতেই পাচ্ছ। এবার হালকা হাতে এরকমভাবে দাবাবেন, দেখবেন রুটি ফুলে যাবে পুরো একদম, দেখতেই পাচ্ছেন। চলো এবার পরিবেশন করে দেখাচ্ছি। আর প্লিজ আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। এবার
রুটিটা হয়ে গেছে। এরকমভাবে আমি সব রুটি বানিয়ে নিয়েছি। চলো এবার পরিবেশন করে দেখাচ্ছি। আলুর দম, মটর আলুর দমের সাথে গরম গরম রুটি খেতে তো অপূর্ব লেগেছিল। তো আপনাদের কেমন লাগে বানিয়ে খেয়ে দেখবেন, ট্রাই করবেন যদি মনে হয় যে ভালো লেগেছে। আর আমার পেজটাকে ফলো করে রেখো। কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। আর আমার পেজটাকে ফলো করে দিও। ওকে বাই, থ্যাংক ইউ অল ফ্রেন্ডস। আর নতুন বছরের শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুখে থেকো, খুশিতে থেকো। ওকে বাই, আল্লাহ হাফেজ।